আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলেদের ঝানঝান নিচে থাকবে কুরাইশের নেতৃত্ব মানবে এ যুবকেরা তরুণেরা আগামী কিল্লা কুরাইশ শান করেছে সমাজের মুজাফফর করেছে তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে সেই বংশনাউরা হিসাবে আজ তোমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করিয়ে যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আখরাকে নিয়েছে ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখরাকে ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ আপনাকে দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে খুঁড়িয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সংক্ষেপ আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলেছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে হে বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেবো না রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লার আজান হয় না মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন তো লাউড স্পিকারে আজান হয় এইজন্য মহল্লার হকটা আদায় করতে হবে তাহলে একটা কি এক বড় ভাইকে বলবো আপনি যান আপনি আমাদের সাথে থাকেন ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে তুলনা যে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কান্না শুরু করে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ছেলে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ করলাম কি তাদের ঈমানের টেস্ট ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা প্রাণেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতা থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারবে রাসূল বললেন সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসি বাচ্চা দেখো বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা জানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে আপনি আমাকে একটু জিদা সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুচকি হাসি হুজুর তো সবই জানে এ যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হাত করে কাজ করলো বড় ভাই
ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তার উপরে বসে বলল পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু বকর বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয় ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয় সে জাতিকে তো সবাই মারে ভাই আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে সাহাবারা বলেছিল হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে রাসূল বললেন না সংখ্যা অনেক হবে কিন্তু তারা মুমিনকে ভয় করবে আল্লাহকে ভয় করে বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব কেস হয়ে যাবে কাজ বন্ধ করে দেবে ভাই মারবে এই ভয় আছে আমরা দুনিয়াকে ভয় করি আল্লাহকে ভয় ছড়া আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে তাদের না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গালে আমা পীর জাদা কথা বলছে কার কিন্তু সেটা কি করতে তাহলে কি বলা বলি নাকি না কেউ যদি নাও বলে তাও বলতে হবে কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার নবীর নাম মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেব অসুবিধা হচ্ছে না ভালো লাগছে না তো কেন আপনাদের উপরে তো একেবারেই নেই তবে আল্লাহর নিয়ামত গাছের ছাদি ছাওয়া তার এটা নেহনি পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব লাগে শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো
যেতে হবে। ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাই তাদের কি কম্পিটিশন ছিল। আজ যদি সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা হক বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আছে, আমার বাজারে চলে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে। কি বলি হাই হাই অত সহজ এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার দিকে তাকালে হবে না। যত গাড়ি বাড়ি জমি জায়গা, আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে দিয়ে চলে যাবো হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতাত যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমের রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। ভাবতে কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি সব শুনবে পড়বে। মুনাফিকরা যুগে যুগে ক্ষতি করেছে, তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আর এজিদ বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো, এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেব থেকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে পদ দেব, ওই এলাকার গভর্নর দেব, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব। কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জন্য দেখি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করে না। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব। বলো না। তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হুসাইনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো তুমি ধোঁকা দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে?
কি গো আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি মুরব্বিরা কি বলছে ঠিক ছিল সারা জীবন ওয়াজ হচ্ছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাঁড়িয়ে রাখো সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে সবাই জানে কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায় সে নামাজি হবে এটা কজন জানে নামাজ পড়তে হবে সবাই জানে কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে আমি খালি শুনতে চাই না আমি শোনা চলেন ছোট করে দিই ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আসে ইদানিং দেখছি যখন সালাম করাবার সময় হয় সালাম না দিয়ে চলে যায় কথা বুঝা আসছে না এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর তৈরি হও কি করে চেষ্টা তো করছি যদি জাতি যায় জাতি যদি বোঝে যেদিকে না তার করতে পারি আমার করার আছে কি তালা বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول سلام পরিল আল্লাহ আরবানি পোহালো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী আমিনা سلام يا رسول سلام يا نبي مدينة সব কিছু পারে দেখি মদিনা কবরে রাখি লইবেন অনরে
সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালাতুল্লাহ সকলে গায়ে বসে দোয়া হবে বালাগাল উলা কামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসারিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা Allah 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 खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने काज जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी काज जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कि मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाज़री के मांगते रहना दुआ यारो मदीने हाज़री के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি অসুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ
আপনার আমার বিমার হয় কি অবশ্যই আল্লাহু সাইয়্যিদ কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয়, কোন দুর্বল কোন বিমার তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার পাশে যদি দাঁড়াতিস, তাকে যদি দেখতে যেতিস, ওটা তো আমারই বান্দা, আমার জন্যই হতো। জোরে বলে সুবহানাল্লাহ। শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে, জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে। একটু পাশে দাঁড়ানোর দরকার আছে। এটা কি ইবাদত নয়? শুধু নামাজটাই ইবাদত, এটা কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। দেন পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হন আর সকলে বিসমিল্লাহ শরীফ দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা তেলাওয়াত করুন। আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদেরকে আমি কষ্ট দিতে চাইছি। সে যাও যার যা খুশি দেন তেলাওয়াত করুন। একটু ছেলে দাও না, এইদিকে ছেলে দাও। দাও হাত লম্বা করে দাও না, হাত লম্বা করে দাও। এই থেকে আপনি ওঠো না, দেখো আরেকজনের সাথে নিলে ধরো না, এটা ভালো সেবা করছো। এই এতে আল্লাহ খুব ঠান্ডা লাগছে। একটু কম ঘিরে ঘিরে দেয় রে বাবা আমাদের ঘরে। আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো, মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক, কারণ আপনারা সলিড জিনিস খেয়েছেন, আমরা সব ভেজাল খাচ্ছি। একতরফা কি প্রেম হয়, আমি মুখে যাবার আবার শুধু শুনে যাবে না, সাথ দেওয়া ছিল না। হ্যাঁ দাও, যার খুশি শরীক হও। আল্লাহ সবাইকে শেফা দেন, যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নিজেদের গুনাহ খেয়াল করে তওবা করেন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, মাগফিরাত করবেন, হালাল খাবেন, হারাম থেকে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন। দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ ধ্বংসের দিকে ওয়াকাফের জন্য সংগঠিত হন। শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস ভালোবাসা দিল থেকে আছে। একটু হাত তুলে সাক্ষী দেন, এই হাতগুলো সত্য। আলহামদুলিল্লাহ, এই হাত যদি সত্য হয়, আমি একটা কথা জিজ্ঞেস করছি,
আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি আমি বলি টিএমসি কে ভোট দেয়া হারাম কি বলি বলুন টিএমসি কে ভোট দেয়া হারাম যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না এই ভিডিওটা কেটে ছেড়ে আপনারা কি দেখেছেন কেউ অ্যাকচুয়ালি আমি বলেছিলাম একটু ছোট করে আপনাদের বলে শুনবেন অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এদের এখনো তোদেরকে সেই পিছনে পড়ে দাঁড়া যদি আসি আমি জানি এর একটা ভালো সেটা অনেক ছেলে বাইরে থাকে না তারা গান না শোনা কম শুনছে এই লাইন হয়তো বসে দেখে এটা একটা ভালো নাকি সেই জন্য সুযোগ তোমাদের এখনো হচ্ছে ওই সব ভালো দূরে করে থাক তো যাই হোক আমি কথা বলছিলাম অ্যাকচুয়ালি আমি কি বলেছি বলার উদ্দেশ্যটা কি আমি বলেছি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর ঘরের মন্দিরের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না আওয়াজ দেব না না আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখে 2025 একটা আইন করেছে ওয়াকফ কালা জানেন তো নাকি যে আইন দ্বারা তারা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফকে শেষ করে দিতে চাইছে এটা ঠিক হচ্ছে না অন্যায় করছে আল্লাহ রাসূল বললেন যদি কেউ অন্যায় করে তাকে হাত দিয়ে রোকো মুসলিম শরীফের হাদিস কোন কিতাবে আছে মুসলিম শরীফ রাসূলুল্লাহর হাদিস দ্বিতীয় নম্বর যদি কেউ হাত দিয়ে রুখতে না পারে রাসূল বলছে তাদের প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারে রাসূল বলছে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও এই ঘৃণা করে সরে যাও বলার পরেই হাদিস শেষে বলছে এই ঘৃণা করে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান তার মানে হয় হাতের ওপর নাই প্রতিবাদ করে এটা হলো মজবুত ঈমান আর ঘৃণা করে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল আমি হাতে বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে তাহলে মুসলমান হিসাবে ঈমানদারদের দায়িত্ব হাতে তার বিরোধী করা যদি হাতে রুখতে না পারে তাহলে মুখে প্রতিবাদ করা এবারে মুসলমান হাতে রুখতে পারলো না মুখে প্রতিবাদ করতে পারলো না অন্তরে ঘৃণা করা দরকার আছে না তা না করে যদি ভোট দেয় মুসলমানের মানে ঈমান আছে আমি এইটা বলেছি প্রথম বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয় রাজ্য সরকার তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল জোরে বলো তাহলে ও অন্যায় করেছে ওর অন্যায় শাস্তি দিয়েছে তাহলে এক না আলাদা তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস বলছে হাত দিয়ে রোকো যদি হাতে না বরাবর প্রতিবাদ যদি মুখে প্রতিবাদ না করো অন্তর ঘৃণা করো তা না করে মুসলমান একো ভোট দেয় আর ঈমান এটা তো রাসূলের হাদিস বলি এইটাকে নিয়ে কাটি করে বলছে কি করে বলে যদি ভুল বলে থাকি তাহলে মুমিন তো চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে দেখো বাস হবে যত শাসক এবং কেন্দ্র সরকারের জাম মুল্লা আছে দেখো আমি বাস করব শুনছেন যদি ভুল হয় আমাকে শাস্তি দেবে মেনে নেব কথা তো আমার নয় কথা তোমার রাসূলুল্লাহ আমি তো বলি চুপ বলছি এর পরও একটা কথা কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না ঠিক করেছে না বলে অন্যায় আমি জানতে চাইছি আপনারা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে তাহলে আওয়াজ দেব এটা ঠিক না অন্যায় তার রাসূল বললেন অন্যায় যাইলে হাত দিয়ে রোকো
হক যদি না করো মনকে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো অন্তরে ঘৃণা করো, দূরে সরে যাও, তা না করে তুমি তাকেই ভোট দিলে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি সাথ দিয়েছো, তুমি কোরআনের দুশমন, কোরআনের দুশমনের ঈমান থাকে। আমি এই কথাগুলো বলি। আজকে আমি একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফ হলো জায়গায় কমিটির নাম। অফ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, দান ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদকে ওয়াকফে লিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কি গো বলা দরকার আছে না? আমি প্রত্যেকটা জলসায় বলি এটা সেটা সবার দরকার আছে না? বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা, চিন্তা। তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই, আল্লাহ রাসূলের ক্ষতি হবে। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে যায়, আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে, আর পরকালটা আমি জানতে চাই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যদি কেউ বিরুদ্ধ হয়, তাকে আপনারা আমি জানতে চাই। বিগত সরকার করেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে, ঠিক না বেটা? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পায়নি। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন জানেন? এগুলো বলে আপনারা টেস্ট করে এদের আছে চলে গেছে। যখনই দেখবে এদের ঈমান বেশি চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে এদের ঈমান নেই, আল্লাহ সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না রে ঈমান, এদেরকে মারতে গেলেই আল্লাহ সাহায্য করে। টেস্ট করে, ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, কারখানা বিরুদ্ধে জোরে বলো, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে, তারা আমাদের নজরে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসার কারখানা বিরুদ্ধে, তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিসটা শুনবেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যে মানা, তাহলে এইবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা দুজনেই জালিম। এর পরও যদি কোনো মুসলমান এই দুজনকে ভোট দেয়, তারা ইসলামে থাকবে। এই কথাটা আমার কওমকে শেখানো দরকার আছে। এবারে আমার ভালোবাসার মানুষটা হলো আছে, তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাকে তাহলে আমার বুঝানো দরকার আছে না? তাহলে এই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করছে, যেটা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকাফকে বাঁচাবার জন্য। ওয়াকাফের হয়ে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষ লড়াইও করছে, পাশাপাশি ওয়াকাফের জন্য লড়াই করছে না? তাহলে আমি জানতে চাইছি, এই সবাই নওশাদের সাথ দেওয়া দরকার আছে। কেন ও যদি সাথ পায়, আরো যদি শক্তিশালী হয়, ওর সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয়,
কি বলে দেগঙ্গা থেকে যদি ওর যেতে, বাদুরিয়া থেকে যদি যেতে, বসিরের উত্তর থেকে যদি যেতে, আমডাঙ্গা থেকে যদি যেতে, কি বলে অশোকনগর থেকে, মধ্যগ্রাম থেকে, হাড়ুয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি ওর ক্যান্ডিডেট যেতে, তাহলে ও আরো শক্তিশালী হবে না? তাহলে ওর ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করার আরো শক্তি বাড়বে না কমবে? এই সাহায্যের স্বার্থে একজন পীরজাদা হিসেবে, ধর্মগুরু হিসেবে, এটা কোন রাজনীতির নেতা হিসেবে বলছি না, ধর্মগুরু হিসেবে কওমের মানুষকে জানতে চাই ওর সাথ দরকার আছে কারা বলছো, হাত দেখা ও সাথ দেবে, হাত তুলে বলুন দেবে, ইহা সত্য তো, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এটা একটা সন্তান হিসেবে বাপের কাছে, সন্তান হিসেবে মায়ের কাছে, সন্তান হিসেবে ভাই বোনের কাছে এটা জানা দরকার আছে, একটা শক্তির দরকার আমাদের আছে। আমি রাজি করব না, আমি নেতা হচ্ছি না, কিন্তু আমার ভাই তার শাস্তি দরকার আছে। আপনি বাপ, আপনি করেন না, আপনার ছেলে বাবাজি সে হচ্ছে শাস্তি দরকার। আমরা ইসলামের মজমুনকে সাথ দিলাম, মসজিদ মাদ্রাসার মজমুনকে সাথ দিলাম, যেখানে নবী বলেছেন কুরাইশ বাচ্চার নেতৃত্ব মানো কুরাইশ ছেলে, ওর একবার সাথ দিয়া দরকার নেই। এবার আপনাকে কি বলবে? না, ওরকম করলে বিজেপি চলে আসবে। বিজেপিকে বাংলায় এনেছে কে? আনন্দবাজার পত্রিকায় মমতা বলে বিজেপিকে ফান্ড এনে বিজেপিকে আনলো কে? তুই এনেছিস কেন? এনেছে আমাদের ভয় দেখাবার জন্য। আচ্ছা, বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি? ও আইন করে, সাপোর্ট করে, ও আইন করে, সাপোর্ট করে। ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকায়, আর এ মন্দির করেছে আমাদের টাকায়। ও মন্দির করে প্রসাদ কিন্তু মুসলমানকে খাওয়ায়নি, মমতা মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের প্রসাদ খেয়ে মুসলিম বানিয়েছে। যারা প্রসাদ খেতে সব এদেরকে কলেমা পড়তে হবে। বিবি যদি থাকে মরিশিয়া বিবিকে নেকা করিয়ে নিতে হবে। ওই অবস্থায় থাকলে যত সন্তান সব বৈধ যার সন্তান হবে, ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না। ওই একটা মুসলমান নেতা আছে না যেমন, ওই পলিটিক্স তৈরি হবে। এই কথা বুঝে আসছে? তাহলে কিভাবে আমার কওমটাকে খুলে এরা খাচ্ছে না, খায় না? তুই সরকার আমার চাকরি দিবি, আমার ছেলে পড়বে কি করে ভাববি, আমার চিকিৎসা কি করে ভালো স্বাস্থ্য তৈরি করবি, তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি। এটা তোদের কাজ। তা না করে আমার মসজিদ মাদ্রাসার কাজ কেন? আর মন্দির করছিস, আমি সরকার মন্দির করাও নয়, তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না। তুই মন্দির করছিস পুরি বলে দিঘাতে, কি বলে নিউ টাউনে 11,000 টাকার জায়গা, ওর পাশে আমাদের দান করা একটা মসজিদের জায়গা আছে, সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে ওকে দিচ্ছে। তাহলে এ করতে চাইছে, এদের সবার লক্ষ্য একটাই, ভারত ইসলাম মুছে দেব। ও প্রকাশ করছে যে আমাদের দ্বারা করছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমানের সংখ্যা এত, মুসলমান চাইলে 100 দখল করতে পারে। যদি আমরা সিট দখল করি তাহলে বাকি কটা? 194 বাকি যা ঠিক না বেটি? বাকি আমাদের সঙ্গে যে আসতে চাইবি, তুই যদি সিএম হোস, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা হব। শুনছেন? তুই যদি বলিস না সিএম তুই হ, তোরা স্বরাষ্ট্রমন্ত্রী হবি। এভাবে যদি আমরা পার্টনারে সমতা দখল করি, আমাদের কতদিন পরের ভাববেন? আশা করছি আপনারা বুঝতে পারছেন তো। আর পশ্চিম বাংলা জায়গাকে একই হবে না, পশ্চিম বাংলা ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে। পশ্চিম বাংলার আশপাশে কিছু দেশ আছে, বেশি বলবো না। এখানে ওই ঘুম দিয়া মিষ্টি কথা দিয়ে আস্তে আমাদের শেষ করা হচ্ছে। শিক্ষাতে শেষ, চাকরিতে শেষ, কর্মসংস্থানে শেষ, রুজিতে শেষ, করতে আস্তে এবারে আমাদের ওবিসিটাও শেষ।
যে সংরক্ষণের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংরক্ষণের দ্বারা আমাদের ছেলেরা পড়তো, এখানে গাইড করবে না। তো সেই জায়গায় আমার বড় ভাই আমার সামনে এত বললাম আপনাদের